গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সিচুয়েশনাল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই নতুন ব্লগটা শুরু করছি। তো অনেক দিন ধরে ভিডিওতে তোমাদের সাথে আসা হয় না, কথা বলা হয় না, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো আজকে অনেক সকালে উঠেছি, তো রান্নাবান্না করেছি। রান্নাবান্না করে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রান্না করেছি হচ্ছে, তোমাদের সাথে রান্নাটা বলেই দিই। ভিডিও যখন করছি, ভিডিও যখন শেয়ার করছি, আজকে করেছি ডাল মাছের ঝাল করেছি, আর করেছি হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছি। এই রান্না করেছি, খুব একটা রান্না বেশি করিনি, কারণ অল্পের মধ্যে দিয়েই করি, কারণ সকালবেলা মেয়ে আর মেয়ে খেয়ে আলু সেদ্ধ ঘি ভাত এই সমস্ত খেয়েই মেয়ে স্কুলে গেছে। সকালে এটাই ওর বলতে পারো সকালে এইটাই খেয়ে স্কুলে যায়। সকালবেলা ভাত বেশি খেতে পারে না, সেই জন্য কী করি, মাঝে মাঝে মানে খেতে দুগাল হলেও খাওয়ানোর চেষ্টা করি, কারণ সকালবেলা উঠে অত তাড়াতাড়ি না অত কিছু পারি না, সেহেতু ভাতের উপর দিয়ে চালানোর চেষ্টা করি। তবু আমার মেয়ে খেয়ে নেয়, দুগাল হলেও খায়। তো তো এই আর কি। তা আজকে তোমাদের সাথে অনেক দিন পরই এলাম বলতে পারো, তার কারণ হচ্ছে ওই যে টাইম হয়ে ওঠে না। সকালবেলা প্রথমত এক সময় বেশিরভাগই উঠতে আমার দেরি হয়ে যায়, যেহেতু রাত করে শোয়া হয় সেহেতু উঠতে দেরি হয়ে যায়। যেহেতু রাত করে শোয়া হয়, তোমরা একটু বললাম, সেহেতু প্রায়ই মানে উঠতে দেরি হয়ে যায়। তারপরে হাজব্যান্ড কাজে যায়, তোমার দাদাভাই কাজে যায়, তো কাজে যাওয়ার জন্য একটা টিফিন তো ব্যাপার থাকে, তো সেটা করে দেওয়ার চেষ্টা করি। আবার মেয়ে স্কুলে যাবে, তারপরেই আমার মেয়ে বেরোবে। ও হয়তো বেরোয় 8:30 9টা নাগাদ, তারপরে আমার মেয়ে 10:30টার সময় আমাকে সমস্ত কিছু রেডি কমপ্লিট করে যেতে হয়, মানে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হয়। সেই জন্য যতটা পারি সকাল সকাল মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। এসে কিছু কাজ থাকে আমার, যেমন কিছু যে রিলসগুলো বানাই, সেগুলো টুকটাক করি, কিছু চেষ্টা করি করার। তো এই আর কি, সেই জন্য না সকালবেলা তো সেই জন্য সকালবেলা কাজ, আর প্রতিদিন সকাল সকাল যেহেতু উঠতে পারি না বা ওঠা হয় না, সেহেতু প্রতিদিন না ভিডিওটা আপলোড করা একটু কঠিন হয়ে যায়, করতে পারি না। ধরো অর্ধেক শুধু আমি রান্নাটা করে চলে গেলাম মেয়েকে দিতে, এসে আবার ঘর মোছা এটা ওটা বাকি থাকে, সেগুলো আমি এসে করি। তারপরে একটু বুঝতে না বসতে স্নান টান করে একটু বুঝতে না বসতে আবার মেয়েকে আনতে চলে যেতে হয়, সেই কারণে ভিডিও আর আপলোড করেও ওঠা হয় না। তো ওয়েদারটা তো ভীষণই খারাপ, মানে কেমন একটা হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি এরকমই হয়ে যাচ্ছে, তাই না? এখন যেমন রোদ উঠেছে, সকালবেলা যখন মাম্মাম স্কুলে যাচ্ছিলো তখন প্রচণ্ড বৃষ্টি জোরেই চলে এসেছিলো। আমি তো ভাবলাম আজকে স্কুলে যেতেই পারবে না। তারপরে স্কুলে যাওয়ার সময় ভাবলাম যে আজকে মনে হয় বৃষ্টির কারণে যেতে পারবে না। তারপর আবার রোদ উঠলো, স্কুলে পাঠিয়ে দিয়েছি। সেই জন্য ওরা আবার এই শুক্রবার থেকে পরীক্ষা আছে। তো পরীক্ষা কী দেবে, মানে কী করবে আমি জানি না, কারণ পরীক্ষা মানেটাই বোঝে না। পরীক্ষা কী জিনিস এই জিনিসটাই বোঝে না। প্রথম যখন স্কুলে যায় আমি ওকে বলেছিলাম, বাবা শোনো মা, আজকে পরীক্ষা আছে তোমার। তখন বলছে, মা পরীক্ষাটা কী জিনিস? আমি বললাম, তুমি এতদিন যেগুলো পড়েছো সেগুলো ওখানে লিখতে হবে, যেগুলো লিখতে দেবে তুমি সেটা দেখে নেবে কী লিখতে দিয়েছে, আর সেরকমভাবে লিখতে হবে। তুমি যেগুলো এতদিন পড়েছো ওইগুলোই লিখতে হবে। তা ম্যামরা নাম্বার দেবে, তো সেটাই হচ্ছে পরীক্ষা। তুমি কতটা শিখতে পেরেছো, কতটা জেনেছো এতদিন পড়ে,
সেটাও বুঝতে পারছে না। তো বাচ্চারা তো এরকমই হয়। তো এখন ভাবি যে ওরা যখন পরীক্ষা দিতে যাবে তখন এত টেনশান হয় যে কী করবে, কী লিখবে, জানা জিনিস হয় না, ছেড়ে আসে, তখন খুব রাগ উঠে যায়। কিন্তু তারপরে মনে হয় আমরাও তো একসময় ছোটো ছিল, আসলে ওরা বাচ্চা, বোঝে না, তো আমরাও তো এরকমই হয়তো করেছি। তো সেসব কথাগুলো ভাবি। তো আজকে ওয়েদারটা দেখো, এখন দেখে কেউ বলবে যে সকালবেলা বৃষ্টি হচ্ছে, কী সুন্দর রোদ উঠে গেছে। তো মানুষের কোনো জিনিসটাই পারফেক্ট লাগে না। যেমন উদাহরণ দিয়ে বলি, যেমন রোদ উঠলে প্রচুর যখন রোদ ওঠে 2-3 দিন টানা বা 1 সপ্তাহ টানা যখন রোদ ওঠে, তখন মানুষ বলে যে রোদ উঠেছে, প্রচণ্ড গরম লাগছে, আর রোদটা সহ্য করতে পারছি না। সত্যি সহ্য করা যায় না যখন রোদের কড়া তেজ থাকে। আর যখন বৃষ্টি হয় তখন সবাই বলে এত বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না, এবার রোদ উঠলে ভালো হয়। তো মানুষের জীবন, মানুষ কোনোটাতেই স্যাটিসফাইড নয়। সেটাই আর কি। যাই হোক, আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মেয়ের তো ছুটি হবে, এবার আনতে যেতে হবে। তো ভিডিও সেদিনকেও ভাবছিলাম যে ভিডিও দেব, সেদিনকেও দেওয়া হয়ে ওঠেনি। তার কারণ আমরা এমন দিনে সেবারে বেরিয়েছিলাম একটু ঘুরতে, যেহেতু অনেক দিন ঘরে থাকা হয়, বেরোনো হয় না, তো বেরিয়েছিলাম। চুলটা আঁচড়ানোও হয়নি ভালো মতো, তো বেরিয়েছিলাম। সেদিনকে এত ভিড় ছিল, সেই জন্য ট্রেনে উঠতেই কোনো রকমে উঠেছি, বসার তো সিট পাইনি। তারপরে তো ভিডিও করার প্রশ্ন আসছেই না, কোথা থেকেই বাজে। সেদিনকে ভাবলাম কিছু কিছু অল্প ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কিন্তু পারিনি। শুধু এই কারণে যে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তো আবার যেখানে আমরা গেছি সেখানেও প্রচণ্ড ভিড়। তো কী করব, করতে পারিনি। তারপর তো একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, সেই সমস্ত করতে গিয়ে আর ভিডিওটা যে করবো সে একটা করে উঠতে পারিনি। তো ছোটোখাটো 2-1 রিলস করেছিলাম, সেগুলো শেয়ার করেছি তোমাদের সাথে। তো এই আর কি সুন্দর রোদ উঠেছে বাইরে এখন। তো বর্ষাকালে এই একটা ঝামেলা যে রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, জামা কাপড়, সব থেকে বড় সমস্যা, জামা কাপড় শুকোতে চায় না। আর এটাই হচ্ছে বড় প্রবলেম। একবার ঘুমিয়ে পড়লে ব্যাস, তারপরে যে কখন বৃষ্টি চলে আসবে, সমস্ত জামা কাপড়, শুকনো জামা কাপড় বৃষ্টি আসবে, কিছু বুঝতেই পারবো না। তো এই কারণে ঘুমাতেও পারি না দুপুরে। আর যদিও বা কোনো সময় ঘুমাই, খুব ঘুম পায়, তাহলে ওই জামা কাপড় তুলে রেখে দিয়ে ঘুমাতে হয়। কারণ কখন বৃষ্টি চলে আসবে বুঝতে তো পারবো না, বাইরে জামা কাপড় থাকবে, সমস্ত জামা কাপড় ভিজে যাবে। এই আর কি, এই প্রবলেম তো সবারই হয়, তাই না? শুধু তো আমার একার না, এই এখন বর্ষাকালে সবারই এই প্রবলেম। তো তাই ভাবলাম যে আজকে যখন একটু সময় পেয়েছি, তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করেই নিই, যেটুকুনি পারি। তো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবো ভিডিও, মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবো ভিডিও যতটুকু পারি। তো চলো, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা পেলে আমি ভিডিও বানাতে অনেক আগ্রহ পাবো, আর কিছু না। তোমাদের শুধু ভালোবাসাটা দরকার।
কারণ তোমরা যদি লাইক করো বা কমেন্ট করে দিদি ভাই এই ধরনের ভিডিও বানাও বা তোমার দেখতে চাই, মানে সারাদিন কী করো না করো সেটা দেখতে চাই, এই ধরনের কমেন্ট পেলে না আমি ভিডিও বানাবার জন্য মানে যতই কাজ থাকুক একটু আগ্রহ থাকে যে তোমরা দেখতে চাইছো যখন নিশ্চয়ই চেষ্টা করব। আর তার থেকেও বড়ো কথা কী বলো তো, আমার এই ভিডিও স্ট্যান্ড নিচে কোথাও রেখে ভিডিও করব, ভিডিওটা অন করে কাজবাজ করবো বা তোমাদের দেখাবো, সেই স্ট্যান্ডটা নেই। সেই জন্য আমি আরও করতে পারছি না, স্ট্যান্ড কিনবো পরে। তো এখন কিনবো না, পরে কিনবো, পরে কিনবো। এখন যতটা পারি হাত দিয়ে মানে হাত দিয়ে ধরে ভিডিও করার চেষ্টা করি। তো এই পর্যন্তই, চলো টাটা। আবার কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।